एतदिन समहकप्पे नबे जनाति दुग्गदे बुद्ध भगवान 500 সর্বজ্ঞ অরহতদেরকে নিয়ে এই কঠিন জীবন দানের ফল বর্ণনা করার জন্য অনবত ভদ্রের মধ্যে প্রস্ফুটিত পদ্ম আসনের মধ্যে বসে ভিক্ষু সংঘকে লক্ষ্য করে নাগরিকদেরকে কঠিন জীবন দানের ফল বর্ণনা করার জন্য ভগবান বুদ্ধ আদেশ প্রদান করেছিলেন। তখন এই 500 সর্বজ্ঞর মধ্যে তিনি উঠে দাঁড়িয়ে ভগবান বুদ্ধকে প্রণতি করে এই গাথাটি ভাষণ করেছিলেন। বুদ্ধ ভগবান আজ থেকে 30 লক্ষ কল্প পূর্বে শিখি বুদ্ধর সময় আমি একখানা কঠিন সেবা দান করেছিলাম। যখন আমি দায়ক ছিলাম তখন আমার কঠিন সেবা দান করার চেতনা উৎপন্ন হয়েছে। আমি এই যে একখানা কঠিন সেবা দান করেছিলাম, এই দানের যে মহাফল আমাকে জন্ম জন্মান্তরে দুর্গতি নামক স্থানে আমাকে উৎপন্ন হতে হয় নাই। আমি সুগতি স্থানে মনুষ্যলোক, দেবলোক, ব্রহ্মলোক উৎপন্ন হয়েছি। আজকে যে আমি কোটি সম্বিদা সহ অর্হত্ব লাভ করেছি, তারই মহাফল এই কঠিন জীবন দানেরই মহাফলে। আজকে আপনাদের জন্য অত্যন্ত সৌভাগ্য, জ্যেষ্ঠপুরা মহাশ্রী সতী পাঠান এই অরণ্য কুটিরে আপনার সকলে প্রথমবারের মতো ইতিহাস সাক্ষী থাকবে। প্রথমবারের মতো আপনারা দানোত্তম, দানশ্রেষ্ঠ, দানপতি, দানরাজা এই কঠিন জীবন দান করতে সক্ষম হয়েছেন। এটা যারা এখানে আগমন করেছেন, যারা দানাদি কুশল কর্ম করেছেন, যারা কায়িক বাচনিক ভাবে অংশগ্রহণ করেছেন, সকলে সমান সমান ভাগে এই কুশল রাশি অর্জন করবেন। এখানে যিনি দাতা তিনি শুধু একজন নয়, বাবু শিমুল বড়ুয়া নয়, এখানে সবাই সমান সমান ভাগে এই কঠিন জীবন দানের ফল ভোগ করবেন। এতে সংশয় বা সন্দেহ কোনো অবকাশ নেই। এই স্থানটি অত্যন্ত পবিত্র। অতি প্রাচীন কাল থেকে জানা যায় এই স্থানের মধ্যে সাধু সন্ন্যাসীগণ অবস্থান করতেন, যারা ঋষি জীবন যাপন করেন। তাদের মধ্যে এই স্থানটি অত্যন্ত প্রাচীন কাল থেকে এখানে সন্ন্যাসীগণ অবস্থান করছেন। কিন্তু এই স্থানটি আমাদের শ্রী ভান্তে যখন এই স্থানের মধ্যে একটি কুঠির নির্মাণ করেন, সেই স্থানটি আরো পবিত্র হয় এবং আমাদের সকলের কাছে স্থানটি অত্যন্ত পবিত্র হয়েছে। দিন দিন এই স্থানটি দেশ বিদেশে অত্যন্ত সুপরিচিত হচ্ছে। এটি বান্দের এক অবস্থানের কারণে, বান্দের ধর্মত্ব কারণে এবং উপাসক উপাসিকা তথা যারা দেব দেবী এবং ব্রহ্মদের শুভ অবগমনে এবং বুদ্ধ শাসন রক্ষাকারী সকল দেবতাদের আগমনে আজকে আমি এই প্রতিষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত, যারা এই দান উদযাপন করে যাচ্ছেন, যারা কায়িক বাচনিক ভাবে সার্বিক সহযোগিতা দিয়েছেন,
এই জ্যেষ্ঠপুরা গ্রাম থেকে এবং বিভিন্ন গ্রাম থেকে আগত এবং বিভিন্ন সংগঠন থেকে আগত উপাসক উপাসিকা এবং আমাদের সকল শ্রেণীর উপাসক উপাসিকাদের নিরোগ দীর্ঘ জীবন, সুস্থ মঙ্গলময় জীবন কামনায় আমার জন্ম জন্মান্তরের ভিক্ষু জীবনের পুনরাশি দান করছি। পবারণা কঠিন শিবর দান, এটি একটির সাথে আরেকটি অঙ্গনভাবে জড়িত। পবারণা যদি না হয় তাহলে কঠিন শিবর দানও হবে না, আর কঠিন শিবর দান যদি না হয় ভিক্ষু সংঘ 5টি দোষ থেকে তারা মুক্ত হতে পারবে না এবং উপাসক উপাসিকা 5টি ধর্মত্ব লাভ করবে, যেটা আয়ু, বর্ণ, সুখ, বল এবং জ্ঞান তারা লাভ করবে। সেজন্য এই কঠিন শিবর দান আমাদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ। পবারণা ভিক্ষু সংঘকে ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ দুই ভাগে ভাগ করেছেন, পূর্ব কার্তিক পবারণা এবং পশ্চিম কার্তিক পবারণা। যে সমস্ত ভিক্ষু সংঘ আষাঢ়ী পূর্ণিমা থেকে বর্ষাবাস প্রতিষ্ঠান করেন, এটা পূর্ব কার্তিক পবারণা। আবার দেখা যায় কোনো অসুবিধার কারণে, বন্যার কারণে হোক, দুর্ভিক্ষের কারণে হোক এবং আগুনে পুড়ে হোক, যখন বিহারের মধ্যে কোনো সমস্যা হয় তখন ভিক্ষু সংঘ 1 মাস পরে বর্ষাবাস প্রতিষ্ঠান করে, এটা পশ্চিম কার্তিক পবারণা। এই পবারণা পশ্চিম কার্তিক যারা পবারণা অনুশীলন করেন তারা কিন্তু কঠিন শিবর দানে আস্তীর্ণ করে না, কিন্তু পূর্ব কার্তিক যারা পবারণা অনুশীলন করে তারা সকলে কঠিন শিবর দানে আস্তীর্ণ করে। তথাগত সম্যক সম্বুদ্ধ এরকম একটি পবারণা পূর্ণিমায় যে ভিক্ষু সংঘের জন্য দিক নির্দেশনা দেওয়ার জন্য উপস্থিত হয়েছিলেন এবং এই প্রকৃষ্ট রূপে বর্জন আর প্রকৃষ্ট রূপে কিভাবে আমরা বরণ করে থাকি, এটা ভগবান বুদ্ধ ভিক্ষু সংঘের সম্মুখে এসেই নিজের মত বা নিজের দোষগুটি ভিক্ষু সংঘকে উপস্থাপন করেছেন। এই ভিক্ষু সংঘ প্রবরণা করার পূর্বে এই 3 মাস যাবৎ আমার কোন দোষগুলি তোমরা দেখতে পেয়েছ কি? যদি দেখতে পাও তাহলে আমাকে প্রকাশ করো। তখন উপস্থিত ভিক্ষু সংঘ ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধকে বলেছেন, প্রভু বুদ্ধ ভগবান তাদিস্য বুদ্ধস্য এতানাত্তি আপত্তি তাদিস্য বুদ্ধ, আপনার মতো সম্যক সম্বুদ্ধ কোন প্রকারের পাপ ত্রুটি করতে পারেন না এবং আমরা আমাদের চক্ষুষ্মান যারা আছেন, চোখে যারা দেখেন, যারা প্রতিসম্বিদা সহ অরহত, তাদের সম্মুখ অধিষ্ঠ আপনার কখনো আমরা পাপ কার্য আপনার দ্বারা সৃষ্ট নয়, আপনি পরিশুদ্ধ। তখন ভগবান বুদ্ধ ভিক্ষু সংঘকে বললেন, হে ভিক্ষু সংঘ, তোমরা যদি যারা পবারণা করছো তারা অবশ্যই দোষ ত্রুটি স্বীকার করবে। যারা দোষ ত্রুটি স্বীকার করে সকলেই ভিক্ষু সংঘের বন্ধু, আর যারা দোষ ত্রুটি স্বীকার করে না তারা ভিক্ষু সংঘের শত্রু। কারণ তিনি অশুদ্ধ হবেন এবং পরবর্তীতে সেই ভিক্ষু সংঘকে যারা পরিশুদ্ধ সংঘ তাদেরকেও তিনি অশুদ্ধ করবেন। সেজন্য ভগবান বুদ্ধ এই দিক নির্দেশনা দিয়েছেন, অবশ্যই মৈত্রী করুণা পরায়ণ হয়ে তোমরা পবারণা করবে এবং নিজেদের দোষ ত্রুটি তোমরা প্রকাশ করবে। এটা ভগবান বুদ্ধ উন্মুক্ত ভাবে ভিক্ষু সংঘকে
বলেছিলেন। এবং এই প্রবণার পরপরই আমরা কঠিন জীবন দান আস্তীর্ণ করি, কঠিন জীবন দান করি। কঠিন জীবন দান করতে ভিক্ষু সংঘকে বর্ষাবাস যাপন করতে হয়, ত্রৈমাসিক বর্ষাবাস। এই বর্ষাবাসটা সাধারণত একইভাবে সৃষ্ট হয় নাই। প্রথম বর্ষাবাস ভগবান বুদ্ধ ঋষিপতন মিগদাবে ভিক্ষু সংঘকে নিয়ে শুরু করেছিলেন। এটা আপনারা সকলেই জানেন। পঞ্চবর্গীয় ভিক্ষুদেরকে নিয়ে প্রথম বর্ষাবাস তিনি সেখানে অবস্থান করছিলেন। দ্বিতীয় বর্ষাবাস সেখানে অবস্থান করছিলেন। এবং প্রথম যে ভগবান বুদ্ধ দায়ের থেকে প্রথম বিহার তিনি লাভ করেছিলেন সেটা হচ্ছে বেনবন বুদ্ধ বিহার। যারা রাজগীর গিয়েছেন এই বেনবন বুদ্ধ বিহার আপনারা সকলে দেখেছেন। এই বিহারের পরেই ভিক্ষু সংঘকে আর যে গাছতলায় বাসতলায় অবস্থান করতে হয় না, প্রচুর পরিমাণে দায়িত্ব থেকে রাজা থেকে বিহার দান পেয়েছে। এবং ষষ্ঠ বর্ষাবাস মধ্যে কুশিনারায় ভগবান বুদ্ধ উন্মুক্ত করে ঘোষণা করেছিলেন, এই ভিক্ষু সংঘ আজ থেকে আমি অনুজ্ঞা করছি, তোমরা বর্ষাবাস প্রতিষ্ঠান করবে এবং বিহারে অবস্থান করবে ত্রৈমাসিক। রাজা বিম্বিসার ভগবান বুদ্ধকে প্রার্থনা করেছিলেন। এটা এজন্যই প্রার্থনা করেছিলেন, আমাদের উপাসক উপাসিকারা বিহারমুখী ছিলেন না। তিনি প্রত্যক্ষে দেখলেন যে নিগৃহীত যারা সন্ন্যাসী তাদের উপাসক উপাসিকারা মাথার মধ্যে করে দ্রব্যাদি নিয়ে তাদের বিহারগুলোর মধ্যে গমনাগমন করছে। তখন একজন সেবককে বললেন, রাজা বিম্বিসার, যে এই মানুষগুলো সুন্দর সাদা বসনে তারা কোথায় যাচ্ছে? তখন সেবক বলল, রাজন, তারা বিহারে যাচ্ছে, আজকে উপোষক তিথি, সেজন্য তারা বিহারে যাচ্ছে। তখন তিনি চিন্তা করলেন, আমাদের পুরো পবিত্র ভিক্ষু সংঘ তো বিহারে থাকে, আমরা তো এভাবে গিয়ে বিহারে অবস্থান করি না এবং শিলাদি দানাদি পশুর কর্ম করি না এবং অবশ্যই পূর্ণিমা অষ্টমী তিথিতে ব্রত পালন করি না। তখন তিনি সংকল্প করলেন ভগবান বুদ্ধকে এই বিষয়টা জানাতে হবে। ভগবান বুদ্ধকে অনুরোধ করলেন, বুদ্ধ ভগবান, 4 মাস যেহেতু বর্ষাকাল, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, ভিক্ষু সংঘকে যদি এই 3 মাস বিহারের মধ্যে অবস্থান করে তাহলে ভিক্ষু সংঘের অনেক রোগ ব্যাধি মুক্ত হতে পারবে, তাদের শিবিরগুলো যে নষ্ট হবে না, চোরে ডাকাতে তাদেরকে নিয়ে যাবে না এবং বৃষ্টি বাদলা দিনে তাদের বন্যার মধ্যে অনেক ভিক্ষু সংঘের প্রাণহানি হয়। আপনি যদি এক স্থানে ভিক্ষু সংঘকে বিহারের মধ্যে অবস্থান করতে বলেন তাহলে ভিক্ষু সংঘ বর্ষাবাস যাপন করবে আর উপাসক উপাসিকারও বিহারমুখী হবে, ধর্মচর্চা করবে। তখন ভগবান বুদ্ধ ধ্যান নেত্রে দেখলেন অন্যান্য সম্মুখ সম্বুদ্ধগণ কিভাবে করেছে, দেখলেন যে হ্যাঁ, সকল সম্মুখ সম্বুদ্ধগণ যে বর্ষাবাস যাপন করেছেন এবং তারা ত্রৈমাসিক বর্ষাবাস করে কঠিন জীবন দান আস্তীর্ণ করেছেন এবং উপাসক উপাসিকারা দানশীল ভাবনা যে তারা চর্চা করেছেন। তখন ভিক্ষু সংঘকে ডেকে ভগবান বুদ্ধ এই ত্রৈমাসিক বর্ষাবাসের প্রবর্তন করেছিলেন। এটা করেছিলেন ষষ্ঠ বর্ষাবাসের মধ্যে। সপ্তম বর্ষাবাসের মধ্যে ভগবান বুদ্ধ 33 স্বর্গে গিয়েছিলেন, মাতৃদেবী সহ অসংখ্য দেবতা ব্রহ্মাদেরকে ধর্মচক্ষু উৎপন্ন করার জন্য, ওনার মার ঋণ শোধ করার জন্য, এবং সেখানেই ভগবান বুদ্ধ অভিধর্ম দেশনা করেছিলেন। সেখানে 3 মাস অবস্থানের পর যে ভগবান বুদ্ধ সাংকাশ্য নগরে অবতরণ করেছিলেন, এক পাশে ভগবান সম্মুখ সম্বুদ্ধ মধ্যখানে এবং পাশেই দক্ষিণ পাশে দেবরাজ ইন্দ্র, ডান পাশে মহাব্রহ্মা ভগবান বুদ্ধকে আগে দিয়েছিলেন। মৈত্রীলোক পর্যন্ত তারা এসেছিলেন। এই 3টা সিঁড়ি দিয়ে তারা স্বর্গ থেকে প্রবর্তন করেছিলেন। এটা
ঐতিহাসিক সেই সাংকাশ্য নগর। আপনারা জেনে খুশি হবেন তথাগত সম্যক সম্বুদ্ধগণ যে স্থানে ওনারা জন্মগ্রহণ করেন এই স্থানটি সম্যক সম্বুদ্ধদের নির্দিষ্ট স্থান। এটি কখনো মুছে যায় না, নাম পরিবর্তন হতে পারে। আজকে কুশিনাগার বা নেপাল আমরা বলছি, অন্য নামও হতে পারে, কিন্তু এই স্থানটি স্থায়ী, যেখানে ভগবান বুদ্ধ ধর্মচক্র প্রবর্তন সূত্র পাঠ করবেন, যেখানে ভগবান বুদ্ধ পরিনির্বাণে নির্বাপিত হবেন এবং যেখানে সম্যক সম্বুদ্ধের যে প্রবর্তন করবেন স্বর্গ থেকে সাংকাশ্য নগর, এগুলো অপরিবর্তিত স্থান। নাম পরিবর্তন হতে পারে কিন্তু এগুলো নির্দিষ্ট স্থান সম্যক সম্বুদ্ধ করে, সেখানেই ভগবান বুদ্ধ প্রবর্তন করে। এবং এই কঠিন জীবন আজকে যে আমরা যে উন্মোচন ভাবে সামগ্রিক ভাবে এবং সকলে মিলে যে কঠিন জীবন দান এটা করতে এসেছি, এটা পাতীয়বাসী 30 জন রাজপুত্রদের তাদের সন্ন্যাস গ্রহণের পরিপ্রেক্ষিতে তারা ঋষি প্রবৃজিত জীবন যাপন করেছেন এবং প্রবৃজিত হয়েছেন, উপসম্পদা লাভ করেছেন। বর্তমানে ভগবান বুদ্ধের সাথে তারা দেখা করেছিলেন। তারা ছিলেন সকলেই ভিক্ষু, কিন্তু তারা সকলে ভিক্ষু, প্রথমে ভিক্ষু ছিলেন না, তারা বনভোজনে গিয়েছিলেন। দুর্ভাগ্যবশত তাদের জিনিসপত্রগুলো সব নিয়ে গেছে। একজন রমণী খুঁজতে খুঁজতে এসে আমাদের সারিপুত্র ভান্তের সাথে দেখা। সারিপুত্র ভান্তে তাদেরকে অনিত্যের কথা বললেন, দুঃখের কথা বললেন, অনাত্মার কথা বললেন। তখন তারা সকলে তার কথা শুনে সমস্ত কিছু ত্যাগ করে তারা ভিক্ষুত্ব লাভ করেছিলেন। তারা চিন্তা করেছিলেন, যার শিষ্য এত মুগ্ধ ওনার বাণী, এত সুন্দর ওনার বাণী এবং হৃদয়স্পর্শী, না জানি ওনার গুরু কত মহৎ হতে পারে। এই গুরুকে বুদ্ধকে দেখার জন্য তারা ছুটলেন। কিন্তু আস্তে আস্তে সাকেত নগরে তারা যখন এসে শুনলেন বর্ষাবাস শুরু হয়ে গেছে, তখন তারা সেখানেই বর্ষাবাস যাপন করলেন। এবং 3 মাস পর আবার জেতন বিহারে যখন এসে উপস্থিত হলেন, ভগবান বুদ্ধ তাদেরকে দেখে বললেন, হে ভিক্ষু সংঘ, তোমরা ভালো ছিলে তো, ভালোভাবে আহার করেছো তো, বিনয় সম্বন্ধ ভাবে তোমরা জীবন যাপন করেছো, একে অপরের প্রতি মৈত্রী পোষণ করেছো এবং অবমাননা করেছো তো? তখন ভিক্ষু সংঘ বলল, হ্যাঁ বুদ্ধ ভগবান, আমরা প্রত্যেকটি কাজ পরিপূর্ণভাবে পরিশুদ্ধভাবে করে এসেছি, কিন্তু আপনাকে দেখার আমাদের খুবই মন আগ্রহ। তখন তাদের যেহেতু রাজপুত্র, তাদের বসনগুলো দেখে, কাপড়গুলো দেখে ভগবান বুদ্ধ যে বললেন, হে ভিক্ষু সংঘ, তোমাদের কাপড়গুলো অত্যন্ত মলিন হয়েছে এবং বহু জায়গায় ছিঁড়ে গেছে এবং তোমরা কি কঠিন জীবন আস্তীর্ণ করনি? তখন ভিক্ষু সংঘ বলছে, না বুদ্ধ ভগবান, আমরা তো কঠিন জীবন আস্তীর্ণ করি নাই। তখন সেখান থেকে ভগবান বুদ্ধ উন্মুক্ত ভাবে ঘোষণা দিয়েছিলেন, আজ থেকে আমি অনুজ্ঞা করছি, তোমরা প্রবরণার পরেই কঠিন জীবন দান করবে। এবং সেখানে ভিক্ষু সংঘ টিকা কণিকার মধ্যে উক্তি আছে, ভিক্ষু সংঘ এবং বিশাখার সমন্বয়ে সেখানে কঠিন জীবন দান হয়েছে। ওই 30 জন ভিক্ষুকে কঠিন জীবন দান দিয়েছে। একক কেউ সেখানে প্রথম কঠিন জীবন দান দেয়নি। সেখানে ভিক্ষু সংঘ এবং বিশাখার সমন্বয়ে সেখানে প্রথম কঠিন জীবন দান হয়েছে। যেমন করে আপনারা এখানে প্রথম কঠিন জীবন দান দিয়েছেন, এটা একটা ইতিহাস আপনাদের মধ্যে থেকে যাবে এবং উপাসক উপাসিকাদের মধ্যে থেকে যাবে। সর্বপ্রথম কঠিন জীবন দান আমরা করতে সক্ষম হয়েছি। তদ্রূপভাবে ভিক্ষু সংঘ এবং বিশাখা কর্তৃক প্রথম কঠিন জীবন দানের একটা প্রথা বা প্রবর্তন আমরা শুনতে পাই। কিন্তু ভগবান বুদ্ধ বিষ হওয়ার পর জীবক থেকে দেখা যায় সর্বপ্রথম জীবর গ্রহণ করেছিলেন। বিষ হওয়ার পর জীবক যখন রাজা উদয়নকে চিকিৎসা করে তিনি 2খানি বস্ত্র পেয়েছিলেন, তিনি চিন্তা করলেন, এটা তো আমার পরিধেয় নয়,
এটা ভগবান বুদ্ধ যদি পরিধান করেন তাহলে এটা অত্যন্ত সুন্দর দেখাবে। তিনি চিন্তা করে ভগবান বুদ্ধের কাছে উৎকৃষ্ট মানের জীবন নিয়ে আসলেন, ভগবান বুদ্ধকে দান করলেন। কিন্তু ভগবান বুদ্ধ তো পূর্বে কখনো জীবন বহন করেন নাই, সেজন্য তিনি নিতে চান নাই। বহু অনুরোধ বিনয় করার পর ভগবান বুদ্ধ চিন্তা করলেন, পূর্বে সম্মুখ সম্বুদ্ধগণ এই দায়িত্ব থেকে জীবন গ্রহণ করেছেন। তখন তিনি দেখলেন, হ্যাঁ, ভিক্ষু সংঘ এবং সম্মুখ সম্বুদ্ধগণ দায়িত্ব থেকে জীবন গ্রহণ করেছেন। তখনই তিনি জীবক থেকে জীবন ২০ পোয়ার পর জীবন গ্রহণ করেছিলেন। এই জীবন দানের পরে ভিক্ষু সংঘকে দান দেওয়ার জন্য একটা হিড়িক পড়ে গিয়েছিল। এত প্রচুর পরিমাণে ভিক্ষু সংঘকে যে উপাসক উপাসিকার জীবন দিতে লাগলো এবং এত পরিমাণে যে জীবন দিতে লাগলো, এটা শুধু জীবন না, অন্যান্য দ্রব্যাদি দিতে লাগলো। তখন এত পরিমাণে হলো যে ভিক্ষু সংঘ এই জীবনগুলো কি করবে, তখন তারা মাথায় করে কেলে করে হাত করে নিয়ে যেতে লাগলো। তখন নিকৃত সন্ন্যাসীরা বলল, দেখো বন্ধুগণ, তারা বলো সন্ন্যাসী, তারা সমস্ত কিছু ত্যাগ করে এসে ভিক্ষুত্ব লাভ করেছে, কিন্তু দেখো তারা মাথার মধ্যে করে, কেলের মধ্যে করে, হাতের মধ্যে করে দ্রব্যাদি নিয়ে যাচ্ছে। তারা এগুলো ভোগ করবে, তারা বিক্রি করবে, সংসারী হবে। এভাবে তারা তিরস্কার করতে লাগলো। ভগবান বুদ্ধের কাছে এসে যখন খবরটি পৌঁছালো, ভগবান বুদ্ধ ধ্যান নেত্রে আবার বসলেন। প্রথম জামে শীতকালীন অবস্থায় ভগবান বুদ্ধ দেখলেন যে কত পরিমাণে জীবর ভিক্ষু সংঘ লাগে, এটা ধ্যান নেত্রে বসে দেখতে লাগলেন। প্রথম জামে একটি শিবর গাছ দিলেন, দ্বিতীয় জামে দুটি শিবর গাছ দিলেন, তৃতীয় জামে ৩টি শিবর গাছ দিলেন, চতুর্থ জামে ভগবান বুদ্ধ থেকে শিবর বহন করতে হয় নাই। একটি শিবরে ভগবান বুদ্ধ ভিক্ষু সংঘের জন্য রেখেছিলেন। সেদিনে অনুজ্ঞা করেছিলেন, এই ভিক্ষু সংঘ, আজ থেকে আমি অনুজ্ঞা করছি, তোমরা এই শিবর বা অস্ত্র পরিষ্কার ছাড়া আর তোমাদের কোনো সম্বল নাই। এই অস্ত্র পরিষ্কারই তোমাদের একমাত্র সম্বল। যদি তোমরা গ্রহণ করতে চাও এবং নিজের মধ্যে রাখতে চাও, তাহলে এই শিবর বা অস্ত্র পরিষ্কার, সেখান থেকে এই অস্ত্র পরিষ্কারের প্রথা এবং অস্ত্র পরিষ্কারের যে ব্যবস্থা, এই শিবরের যে ব্যবস্থা আমরা বুদ্ধ ত্রিপিটক শাস্ত্রের মধ্যে দেখতে পাই। আপনারা মহাবর্গ ঘাটলে অবশ্যই দেখতে পাবেন এই যে অস্ত্র পরিষ্কারের উত্থান বা উৎপত্তি সেখান থেকে সৃষ্ট। আজকে আমরা যে শিবর বা কঠিন শিবর দান দিতে এসেছি, এই শিবরটা সাধারণত ভিক্ষু সংঘ যেটা পরিধান করে, এটা বিভিন্ন জায়গা থেকে তখনকার দিনে শ্মশান থেকে এবং যেখানে মানুষের ছোট নবজাত সন্তান মারা যেত, উৎকৃষ্ট কাপড়গুলো ফেলে দিত বা বিভিন্ন কাপড়গুলো ফেলে দিত, এগুলো সংযুক্ত করে তারা শিবর তৈরি করে পরিধান করত। সেজন্য ছেঁড়া বস্ত্র থেকে এই শিবরের উৎপত্তি হয়েছে। কিন্তু ভগবান বুদ্ধ এক সময় আমাদের ভগবান বুদ্ধের সেবক আনন্দকে বলেছিল যে যখন ভগবান বুদ্ধ ভিক্ষা যাচ্ছেন এবং ভিক্ষা যাওয়ার ছলে যে বারাণস বৈশালীর মধ্যে যখন ভিক্ষাচারী হয়েছিলেন ভগবান বুদ্ধ, তখন তাদের যে আয়ের অবস্থাগুলো দেখে, জমিনের যে অবস্থাগুলো দেখে ভগবান বুদ্ধ প্রীত হয়েছিলেন। দেখো আনন্দ, তাদের জমিনগুলো তারা সংরক্ষণ করে রেখেছে, আমরা কি ধর্ম বিনয়গুলো এভাবে সংরক্ষণ করতে পারি না জীবনের মাধ্যমে? যদি ভগবান বুদ্ধ অনুমতি প্রদান করেন তাহলে আমি একটা ব্যবস্থা করতে পারি। ভগবান বুদ্ধ বললেন, ঠিক আছে আনন্দ, তুমি শিবরগুলো যথাযথ ব্যবস্থা করো। তখন এই শিবরের নকশা তৈরি করেছিলেন আমাদের আনন্দ বানতে। তিনি কিভাবে করেছিলেন? চতুর্দিকে বেষ্টনী দিয়ে সেলাই করে এই শিবরের প্রত্যেকটি শিবরে থেকে চতুর্দিকে বেষ্টনী করা আছে, মানে চতুরাজ্য সত্য আছে। এই শিবরের মধ্যে ভিক্ষু সংঘ যন্ত্র ব্যবহার করতে পারবে না, ফেলে দিতে পারবে না, নষ্ট করতে পারবে না, ধ্বংস করতে পারবে না। এই শিবর কারণ চতুরাজ্য সত্য আছে, চতুর্দিকে চতুরাজ্য সত্য আছে। অন্তর্বাসের মধ্যে সেজন্য চতুরাজ্য সত্য নিহিত আছে। যিনি অন্তর্বাস বহন করবেন তিনি চতুরাজ্য সত্য বহন করবেন।
যিনি একাধিক, যেটা আমরা গায়ে ধারণ করি এটা একাধিক শিবর, এখানে আর্যাষ্টাঙ্গিক মার্গের 8টি অঙ্গযুক্ত সেলাই করে রাখা হয়েছে, এটা নকশা রাখা হয়েছে। যিনি এই শিবরটি গ্রহণ করবেন অবশ্যই তিনি এই একাধিক বস্ত্র পরিষ্কার বহন করে নিয়ে যাচ্ছেন। যিনি এই কাঁধের মধ্যে দোয়াজিক ত্রিশিবের মধ্যে এই দোয়াজিক ধারণ করবেন তিনি 37 প্রকার প্রতিপক্ষীয় ধর্ম বহন করে নিয়ে যাচ্ছেন। তাহলে যে ভিক্ষু শিবর গ্রহণ করছেন তিনি নির্বাণের ধ্বজা বহন করে যাচ্ছেন। উনার মধ্যে নির্বাণের ধ্বজা রয়েছে, এখানে চতুরাজ্য সত্য রয়েছে, আর্যাষ্টাঙ্গিক মার্গ রয়েছে, 37 প্রকার প্রতিপক্ষীয় ধর্ম রয়েছে। তাহলে ওই ভিক্ষু কিভাবে এটাকে কাপড় বলে, সাধারণ কাপড় বলে গ্রহণ কর? এজন্যই এখানে বিনয়ের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, প্রত্যেক ক্ষণে ক্ষণে উনাকে প্রতিষ্ঠান করে এটা ব্যবহার করতে হবে এবং নির্বাণের ধ্বজা হিসেবে চতুরাজ্য সত্য, আর্যাষ্টাঙ্গিক মার্গ, 37 প্রকার প্রতিপক্ষীয় ধর্ম বহন করছে, এভাবে তিনি বহন করে নিয়ে যেতে হবে। 6টি জাতক ভগবান বুদ্ধ কঠিন জীবন জানার মতো উল্লেখ করেছেন। একটির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সীমা জাতক। এই সীমা জাতক ভগবান বুদ্ধ কেন উল্লেখ করেছেন? ভিক্ষু সংঘ যত্র তত্র শিবর বা গমনাগমন করত, এজন্য নির্দিষ্ট করে দিয়েছেন। এই ভিক্ষু সংঘ, আমি যখন অতীতে রাজা ছিলাম তখন ব্রহ্মদত্ত হিসেবে আমি রাজত্বভার গ্রহণ করেছিলাম, কিন্তু আমার রাজ্য থেকে অন্য রাজ্যের মানুষ এসে গমনাগমন করে এবং আমার থেকে অন্য রাজ্য গিয়েও গমনাগমন করে। আমার গোপনীয়তা তারা সেখানে প্রকাশ করে, তাদের গোপনীয়তা আমার কাছে প্রকাশ করে। এজন্য রাজ্যের মধ্যে উচ্ছৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আমি একটি উপায় কৌশল করেছি, আমার রাজ্যকে আমি চিহ্নিত করে রেখেছি। এই চিহ্নিত জায়গার মধ্যে আমার প্রজাগণ থাকবে, যারা বাইরে যাবে তাদেরকে দণ্ড প্রদান করা হবে, এমনকি শিরচ্ছেদ প্রদান করা হবে। সেজন্য রাজ্যবাসী আর অন্য রাজ্যের মধ্যে যায় না, নিজেদের মধ্যে শান্তি শৃঙ্খলা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে, রাজার আজ্ঞা তারা প্রতিপালন করে যাচ্ছে। এদিকে ভিক্ষু সংঘকে বললেন এই যে সীমা, ভিক্ষু সীমা দেখবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিক্ষু সীমা, এই সীমা জাতক থেকে সৃষ্ট। ভিক্ষু সংঘের জন্য কতগুলো নিয়ম নীতি, এই সীমা বিহার কতটুকু করবে, স্থান এবং কাল পাত্র ভেদে এই সীমা বিহার সীমা ভগবান বুদ্ধ উদ্ঘাটন করে। সেখানেই ভিক্ষু সংঘের জন্ম, সেখানেই ভিন্ন কার্যগুলো, যাবতীয় ভিন্ন কার্যগুলো সীমার মধ্যেই লিপিবদ্ধ করেছেন ভগবান বুদ্ধ। সীমা জাতক যারা করেছেন অবশ্যই সেখানে দৃষ্ট আছে এবং সেখানে বিস্তৃত ভাবে বর্ণনা আছে। আজকে আপনারা কঠিন জীবন দান করে, প্রথম কঠিন জীবন দান করে আপনাদের একটা ইতিহাস সৃষ্টি করলেন, যে ইতিহাস আপনার সকলেই সাক্ষী। এই ইতিহাসের মধ্যে আপনার প্রথম কঠিন জীবন দান করে যে পুণ্যটা অর্জন করলেন, এই পুণ্যটা অবশ্যই আপনার চলমান জীবন হবে এবং আপনার প্রতিস্বরূপ এই পুণ্যটা নিতে পারেন এবং অনুস্মৃতি করতে পারেন। আমরা এত সালে এই দিনে এই মাসে কঠিন জীবন দান করেছে সর্বপ্রথম যে মহাসি সতী পাঠান অরণ্য কুটিরে পৌষ মনশ্রী ভান থেকে আমরা প্রথম কঠিন জীবন দান করেছি। যিনি নিজের মার্গ লাভ করার জন্য যে ভিক্ষু সংঘ বলেছিল ইনি এভাবে অবস্থান করছিলেন, কিন্তু তিনি যে বার্মা গিয়ে এই মহাসি সতী পাঠান ভাবনা কেন্দ্র, আমিও গিয়েছিলাম, সেখানে কিছুক্ষণ ধ্যান করেছিলাম, কিন্তু উনি যে পরশ পাথর পেয়ে নিজেকে শুদ্ধ করেছে এটা সকলের ভাগ্যে সম্ভব নয়। তিনি পরিশুদ্ধ হওয়ার জন্য ব্রতগুলো পালন করে যাচ্ছেন এবং যতদিন পর্যন্ত তিনি ব্রত পালন না করবেন ততদিন পর্যন্ত তিনি এভাবে জীবনকে উৎসর্গ করেছেন। এটা সাধারণ ভিক্ষু সংঘের জন্য এবং সাধারণ মানুষের দ্বারা কখনো সম্ভব নয়। যাদের এভাবে প্রজ্ঞা পারামি আছে তারাই এটা পরিপূর্ণ করতে পারে।
আমরা সকলে ওনার প্রদর্শক, যাতে তিনি প্রতিশব্দ ওনার কার্য সৃষ্টি করতে পারেন। আমরা এভাবে ওনাকে শতায়ু জীবন ওনার প্রার্থনা করতে পারি এবং আপনাদের সকলের জয় মঙ্গল কামনা করে আমাকে যে সংক্ষিপ্তভাবে এখানে আলোচনা করার জন্য, দেশনা করার জন্য সুযোগ দান দিয়েছেন, সকলের প্রতি মৈত্রীপূর্ণ স্মৃতি আমার এতক্ষণ যাবৎ অসংখ্য পুণ্য সৃষ্টি হয়েছে। আবারও পুণ্যগুলো আপনাদের দান করে বান্তের জয় মঙ্গল কামনা করে আমার আলোচনাকারী পরিসমাপ্তি করছি। ইতিমধ্যে আমাদের মাঝে Samantha Chakavaleso Atraha Gachanto Devata Shatamma Manirajasa Shananto Sagamo Kadam Dhamma Savanakalo Ayam Badanta Dhamma Savanakalo Ayam Badanta Dhamma Savanakalo Ayam Badanta Shira Chimine Bodo Sheto Shari Poto Jadakine Bamiyang She Mogolano Porato Pitake Tayam Pastime Mamayananda Jato Disha Kinasrabam Samanta Lokopalacha Inda Deva Brahmanu Itisa Anubhavena Ita sabe padama Alekam antarayati Binasanto asesatum Itina Shachavajena Shatite Hoto Sabada Itina Shachavajena Sabantaraya
সাচাবাজে না হাততে জয় মঙ্গলম সাপিতিও বিভাজন্তু সাবান্তরায় বিনাশতো মাতে বাবতো অন্তরায় সুখে দিদি গায় কো বাবা বাবা তো সব মঙ্গল রকন্ত সব দেবতা সাহাব বুদ্ধানুভাবে সদা সত্যি ভগবান তুতে ভবতু সর্বমঙ্গলম রক্ষন্তু সর্বদেবতা সর্বদনু বহবে সদা সত্যি ভবন্তু তে ভবতু সর্বমঙ্গলম রক্ষন্তু সর্বদেবতা সর্বসঙ্গনো বহবে সদা সত্যি ভবন্তু তে অভিবাদনম শিলাসং নিসঙ্গোডা পছাইনো চাতরো ধম্মবাদান্তি আয়ুবন সুখং বলম আয়ুরারোগ্য সম্পত্তি সাগ সম্পত্তি মে বচা अतोपि निब्बनं सम्पत्ति इमेनति समिजातोति ধীরবীর্য হয়ে একদিন বেঁচে থাকা তার জীবনে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ প্রত্যব্যাগরজেন সব্যস্য গমনেন সব্যলোকাধিপস্তেন সুতপত্তি পলম পৃথিবীর একছত্র রাজত্ব করাশ্রিয় স্বর্গের অধীশ্বর হওয়াশ্রিয় শ্রোতাভক্তি ফললাভীয় শ্রেষ্ঠ 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 কোন আসুকি আনন্দ নিশ্চয় পর্যায়ের সুতি অন্ধকার আনন্দ নপদিব্যস্ত কিসের আসি কিসে আনন্দ অন্ধকারে থেকে কি তোমরা আলো সন্ধান করবে না
আজকে এই আয়োজিত অনুষ্ঠান প্রথম কঠিন শিবদান, যে দান শ্রেষ্ঠ দান রাজা, সেই অনুষ্ঠানের যে বৌদ্ধমূর্তি দান, কঠিন শিবদান, কল্পতরু দান, সঙ্গদান, অষ্টপরিষ্কার দানের যে অনুষ্ঠান আমি আজকে আমাদের সাংঘিক ব্যক্তিত্ব, আমাদের বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা যে অহংকার গর্ব সভাপতি, সম্মানিত জ্ঞাতি ধর্মপ্রিয় মহাতেরা, আজকের এই বিহারের প্রতিষ্ঠাতা, এই বিহারের যে আমাদের বৌদ্ধ সমাজের অহংকার গর্ব যে বেদান্ত সাধক, আজকে বিভিন্ন গ্রাম থেকে আত্মীয় স্বজন জ্ঞাতিবৃন্দ কঠিন শিবদানের একজন ভিক্ষু যখন বিহারে থাকে, রাত যাপনের জন্য যদি বাহিরে যেতে হয়, মন্ত্র আছে সৎসঙ্গ বর্ণের জন্য অর্থাৎ এক সপ্তাহের জন্য আমি বাহিরে যাচ্ছি, এই বৌদ্ধের সামনে বসে এই অধিষ্ঠান করতে হয়। এবং 3 মাস বর্ষাবাসের ভিক্ষুরা শিল সমাধি প্রজ্ঞা এবং যারা দায়ক দায়িকা অষ্টশীলধারী তারা যে দানশীল ভাবনায় নিয়োজিত থাকে। এই 3 মাসের পরে যে 1 মাস ব্যাপী যে কঠিন শিবদান, কঠিন শিবদান ভিক্ষু যে লাভি ভিক্ষু যে পাওয়ার পরেও ফাল্গুন পর্যন্ত এটা রাখতে হয়, এটা বিনয় অন্তর্গত। যদি কোনো কারণে এই শিবিরের মধ্যে কোনো দাগ করে আগুনে পানিতে যদি অরুণোদয় পর্যন্ত আমি বাইরে চলে গেলাম, বিহারে আমি শিবিরটা রেখে গেলাম, যে কঠিন শিবদানের শিবির পেয়েছি এবং সেই কঠিন শিবদানের যে শিবিরের এবং গুণত্ব থাকে না, এরকম আপনারা কঠিন শিবদানের অনেক মর্মার্থ জানেন যে আমাদের সমাজে আমরা যারা ভিক্ষু সঙ্গ আছি, সঙ্গদান, অষ্টপরিষ্কার দান, যে মানুষের মাতা পিতা পিতামহের জন্য অনেক কিছু করে থাকে, কিন্তু এই যে আমাদের ধনাঙ্গর বৌদ্ধ, মেধাঙ্গ বৌদ্ধ, পণ্ডায় বৌদ্ধ, বিদেশী বৌদ্ধ, অর্থদেশী বৌদ্ধ, এই শিখি বৌদ্ধের সময়ে যে আমাদের তথাগত সিংহ সম্বুদ্ধ যে সুচারু ব্রাহ্মণ হয়ে এই কঠিন শিবর একখানি দান করে কি যে অমৃত লাভ করেছে। আমরা বলে থাকি, আপনারা শুনে থাকেন, বৌদ্ধের সেবামি কিচ্ছম মনুষ্য পরিণাম কিচ্ছম মস্তান জীবিত কিচ্ছম সদর্ম শ্রবণম কিচ্ছান বৌদ্ধ বধ। মানব জন্ম বড় দুর্লভ, সদর্ম শ্রবণ বড় দুর্লভ, বৌদ্ধ উৎপত্তিকালের বলে বড় দুর্লভ। সুখ বুদ্ধানুপদ সুখ সদর্ম দেশনা সুখ সংঘর্ষে সামগ্রী সমগ্রান তবে সুখ। বৌদ্ধের ধর্ম দেশনা অত্যন্ত সুখকর সুখবোধ, তপস্যা জনক অত্যন্ত সুখবোধ। আপনারা যদি চোখ বন্ধ করে যে এই যে এই প্রতিষ্ঠান সতীপাঠ্যান অরণ্য যে ভাবনা, যদি চোখ বন্ধ করে সতীপাঠ্যানের চারাতা যদি নিয়ে এবং এই বিহারের প্রতিষ্ঠান যুগাঙ্গ মন্ত্রের যদি ধর্ম দেশনা যদি চোখ বন্ধ করে শুনতেছি বললেও যে আপনাদের ধ্যান হয়ে যাচ্ছে এবং দান কর্ম করেছেন, শীল নিয়েছেন, ভাবনা করেন যে এটা বৌদ্ধের যে বিনয়। আমাদের সবার জীবনে সবাই চায় নির্বাণ। নির্বাণ কোথায় আছে? শ্রদ্ধা করোনা না এই যে জ্ঞান বড়। আপনার জ্ঞান থাকলে আপনি শ্রদ্ধান্বিত হয়ে বহুত পবিত্র ক্ষেত্রে দান করতে পারেন। আমরা সূত্রে বলে থাকি, শাসনস্থ লোকস্থ বুদ্ধিতে ভবত সভ্যতা, শাসন কিছু লোকঞ্চ দেবরাকান্দ সভ্যতা, সত্যিনন্দী সুখী শক্তির পরিবারে অনেকে সুনন্দ সশব্দ জ্ঞাতি। এই বৌদ্ধের শাসনে এই দেবতাগণ আমার দায়ক দায়িকা
উপাসক উপাসিকা সাধক সাধিকা আমার জ্ঞাতি আমার শাসন শ্রীবৃদ্ধি হোক রক্ষা করুন। কুটি চক্রবালে 31 গুরুমে যারা ধ্যান ভাবনা করে, যারা অহরহ পুণ্যদান করে, তাদের থেকে কি হতে পারে, আপন হাতে কি হতে পারে? বুদ্ধের সেই অশ্রু সূত্রের মধ্যে বলা হয়েছে, মাতার জন্য, পিতার জন্য, ভ্রাতার জন্য, ভগ্নির জন্য, জ্যাঠা শাখার জন্য জন্ম জন্মতে আমরা যত খেলেছি, যদি সেই পানি যদি জমতো, সমুদ্রে জলরাশি অপেক্ষা বেশি হতো। তাই দেখেন যে বুদ্ধের সেই এক একটা সূত্রের মধ্যে 51 সূত্রে নক বিক্ষোভে সত্য সর্বব মাথা পিতা দিতা ভূত বুদ্ধা, বিশ্বে এমন কোন প্রাণী নেই অনন্ত অনন্ত জন্মে আমাদের মাথা পিতা ভ্রাতা পত্নী হয়নি, হচ্ছে সব প্রাণী আমাদের জ্ঞাতি। জ্ঞাতির ছায়ায় বড় সুচিতল, যাদের সম্পর্কে রক্তের সম্পর্ক আছে তারাই জ্ঞাতি। জ্ঞাতি উপভোগ হওয়াই জ্ঞাতি সংগ্রহ। কিছুক্ষণ পরে আপনার এই ধান জ্ঞাতি নহতু বলে আপনাদের অনন্ত অনন্ত জ্ঞাতিকে পুণ্যদান করবেন। আমি আর বেশি কিছু বলবো না, শুধু এই কথা বলবো যে এই প্রতিষ্ঠানের জন্য আপনারা যে ধান করুন, এবং যে আমাদের যে গ্রন্থে আছে একটা বিহারের জন্য, একটা ধ্যানের ভাবনার মানে রোগের জন্য যদি তারা দান করে, যে বিহার দান করে, তারা অবশ্যই স্বর্গবাসী হয়। এবং এই প্রতিষ্ঠা আরো অত্যন্ত শ্রীবৃদ্ধি হোক, এবং আমাদের আগামী যে প্রজন্ম যারা আসবে এখান থেকে যে বিগ্রহ সমন হোক, যারা যে এখান থেকে ধ্যান ভাবনা করে মার্গফলাভী হয়ে তারা যেন আমাদের অনন্ত আত্মজ্ঞাতির জন্য তারা এই যে দান করে, আবার আমাদের আত্মজ্ঞাতি যেন বা স্বর্গবাসী এবং কুটি চক্রবর্তী বিভিন্ন যে ধর্ম সংখ্যা সূত্রের মধ্যে যে আছে, যে আগরিষ্ঠ আবৃহা ধাবিসঙ্গ ঝামসঙ্গ দূষিত সঙ্গ অনেক সঙ্গ আছে, এই ধারা যে লাভ করক এই প্রতিষ্ঠান থেকে আরো আমাদের আত্মজ্ঞাতি এই প্রতিষ্ঠানের দানে প্রসারিত করুন। এবং আমি আর বেশি কিছু না বলে শুধু এই কথা বলবো, আপনারা যে ধৈর্য সহারে আপনার ধর্ম দেশনা শুনুন। এবং এই বলে আমি সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। সত্য সত্তা সুখীজন্তু জগতের সকল প্রাণে সুখীয় বিশ্বে শান্তি বিরাজ করুক। আপনারা একতা ঐক্য থাকবেন, বুদ্ধের সপ্ত পরিয়ানি অপরিয়ানি জন্মে, তাহলে আমার জাতি আমার জ্ঞাতি রক্ষা হবে। এই বলে আমি সঙ্গ পদার্থে আমি সশ্রদ্ধা চিত্তে বন্দনা জানাচ্ছি। এবং যারা ভিক্ষু সংঘ আছে তাদের ছোট তাদেরকে আশীর্বাদ দিয়ে, আপনারা যারা এখানে বহু দূর থেকে কষ্ট করে এসেছেন, আপনাদের সর্বাঙ্গীন পরিবার মঙ্গল কামনা করছি। আপনার সুখী থাকুন, পরিবার নিয়ে ভালো থাকুন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। সত্যের সত্তা সুখীজন্তু জগতের সকল প্রাণে সুখী হোক, বিশ্বে শান্তি বিরাজ করুন। প্রকাশ করি আর আরেকটা বিশাল দায়িত্ব আছে, আর বলখান ভিক্ষু সংঘ লগিনী উপস্থিত থাকবেন লাগে। তো সমুচিতারও বসবাস অধিষ্ঠানের পরেতে কতবান্তে পরিত্য দান অনুকূল উপস্থিত থাকবেন করিব। তার দায়িত্ব আসলে বিশাল দায়িত্ব আছে। আমি অত্যন্ত কৃতার্থই থাকতারি উপস্থিত থাকেনি আজ তার সুন্দর সত্তার সহিত একদম পরিচালন। তা আর যেভাবে আজ উপস্থিত হই আর ব্যাগগুলো আপন একদম আর সমুদ্রশ্রী তার পাশে থাকি, সমুদ্রশ্রীরে সবসময় যেন আর রক্ষা উত্তর নিয়ে নিয়ে আর প্রত্যাশা কাজে যেভাবে উপস্থিত হই 20 বছর পূর্ণই নিই আর সার্বিক সহযোগিতা থাকিব। আবার আমরা এইভাবে যে দিন সময় চাইনি আর ও সমুদ্রের কারণে মহাত্যাগ হিসেবে পালন করতুন। এই প্রাঙ্গণে এই অরণ্য এই প্রতিটি স্থান আমরা যেন আবার জাঁকজমকভাবে মহাত্রা পালন করতে পারি। দেখুন সার্বিক সহযোগিতা মনে করি অত্যন্ত একটা গৌরব বিষয় আছে। সমুদ্রের মা গর্ভধারণী মা আজ উপস্থিত গিয়ে, তো সমুদ্রের মা বাবা যদি না থাকতো আর সমুদ্রের না থাকতো, আজও মা বাবার গর্ভ জন্মই বলে
একজন আর দুতাঙ্গ সাধক সাংঘিক ব্যক্তিত্ব ভাই। আর দিকে একটা দন্য আছে আর বর্তমান বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংহারিক গ্রন্থের শিষ্য এই সুমনশ্রী পরম শ্রদ্ধেয় সদ্যম রশ্মি রতনশ্রী বালিকা এখন বর্তমান আর বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার দ্বিতীয় আমাদের সংগ্রামী প্রান্তের পরেই আর এই রতনশ্রী বালিকা এই দ্বিতীয় অত্যন্ত গৌরব বিষয় সুমনশ্রী আবার বার্মার যাইনি যে মেডিটেশন সেন্টার দীর্ঘদিন অবস্থান করতেন অরহত পান্তরার সাথে দেখা হইল সান্নিধ্যে আছেন ইয়ানো ভিক্ষু জীবনের একটা গর্ব। তো আর প্রাণ কেন্দ্র খাতাবন্ধ নৌপন্ডিত বিরাট কর্মী প্রদান আর গ্রামতা পণ্ডিত প্রদান তারপরে কিন্তু মনস্থ লাগতেই এই সুমনশ্রী যদি থাকতেন। তো এই গ্রামতা দেখি হয়তো খাতাবন্ধ নৌপন্ডিত বিরাট উপস্থিত পরের যেহেতু বরখালীর সংগঠনের দায়িত্ব আছে এই বরখালীর খ্রিস্টবাজার সংগঠন যদিও না যায় ব্যাগগুলো সবুজ করে দিই তাই সুমনশ্রীদের হাতে দুঃখ প্রকাশ করি অনুষ্ঠানের সুন্দর সফলতা কামনা করি। ওনারা দেশনা শ্রবণ করানোর পরে খাওয়া দাওয়া করে দেবেন প্রত্যেকের আশীর্বাদ। আর জামাইবাবু শিমুলবাবু অত্যন্ত শ্রী মঙ্গল কামনা করি। যারা সেবকবৃন্দ যারা আজকের উপস্থিতি আমরা সুমনশ্রী যারা গুণগ্রাহী উপাসক হিসেবে ব্যাগগুলো উপস্থিতি ব্যাগগুলো মঙ্গল জীবন কামনা করি। ওনারা শ্রদ্ধার সেই ধর্ম অনুশীলন করিবেন সকাল সন্ধ্যা পুত্র বন্দনা করিবেন পাবনা করিবেন ইয়ানদি পরিবার ওরা একান্ত ব্যাগগুলোর দাবি ওনার ছেলে সন্তান যারা আছে নাতিপতি যারা আছে দুই বেলা পুত্র বন্দনা করিবেন ওনার নাতিপতি ওনার বন্দনা শিখিবেন মা বাবার নৈতিক দায়িত্ব সকলের প্রত্যাশা করি আর আশীর্বাদ ইয়ানদি সমর্পণ করলেন সুমনশ্রী তার মহোদয় ধর্মদর্শন প্রদান করার আহ্বান করি। আজকে শুভ দানে যারা